তাই মাছের ঝোল করে নিয়েছি। আর আজকে আমরা এক জায়গায় যাব, বাড়িতে থাকবো না, তা সেই জন্য আর একটাও রান্না করে নিচ্ছি। আর এদিকে ঝোলটা হতে হতেই দেখলাম হাতে একটু টাইম আছে, ততক্ষণ স্যালাড খাওয়া হবে ভাতের সাথে, তাই সেটাও কেটে রেডি করে নিলাম। তারপর মাছের ঝোল সরিয়ে রেখে এখন এবার আর একটা রান্না তৈরি করছি। তা এটা ওই আছে পেঁয়াজকলি, তা পেঁয়াজকলি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে একটা রান্না করব। কারণ আজকে আর মাছ যেগুলো আছে রাখবো না, বাড়িতে থাকবো না, তো সেই জন্য সবটাই রান্না করে নিচ্ছি। তা প্রতিদিনের যে সমস্ত মরিচ মশলা দিই সেগুলোই দিলাম, নুন, হলুদ, একটু সর্ষে বাটা, সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আর নিয়ে এখন জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু বেশ নাড়িয়ে নিচ্ছি। ব্যাস, দিয়ে দিচ্ছি এবার মাছ। তা মাছটা দিয়ে এই আলু পেঁয়াজগুলি দিয়ে এই রেসিপিটা বেশ ভালো লাগে খেতে, তাই না বলো? আমার তো খুব ভালো লাগে এই জিনিসটা। তারপর ঢাকা দিয়ে দিই, তারপর সেদ্ধ হয়ে গেলে ঢাকা খুলে নামিয়ে নেব। তা হয়েও গেছে, ভালো করে আবার নাড়িয়ে নিয়ে। আর এই রান্নাটা আমার মা দারুণ করতো, জানো তো, ভীষণ ভালো লাগতো মায়ের হাতের এই রান্না। আর সে সেরকমই সর্ষের তেল দিত কাঁচা, আর আমার মানে সেটা দেখে অভ্যাস আছে, আর সেটাই খাওয়াও অভ্যাস আছে, তাই এখন একটু সর্ষের তেল দিয়ে দিলাম। কি ঝাঁঝ ঝাঁঝ, কী ভালো লাগে, তাই সেভাবেই তৈরি করে নিই। আর আমরা তো বেশিরভাগ রান্নাই মায়ের কাছেই শেখা, মা যেভাবে করতো সেগুলোই মনে আছে, সেভাবে করি। বাড়তিও অনেক কিছু নিজে নিজে শিখেছি, করছি। আর তারপর রান্নার পর তো অনেক রকমের কাজ থাকে, রান্নাঘরটা পরিষ্কার করা, তা সেই জন্য গ্যাস একটু মুছে নিচ্ছি। আর আমরা আজকে থাকবো না, দুপুরের দিকে বেরিয়ে যাব, সেই জন্য একদম ভালো করে পরিপাটি করে মুছে নিচ্ছি। কারণ এখন আবার দুদিন না থাকার দরুন কিছু নোংরা করে তো রেখে যাওয়া যায় না, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে যেতে ইচ্ছে করে। আর কোথাও যাওয়ার আগে তো অনেক রকমের কাজ থাকে গুছানো বাগানোর, তা ভালো করে গ্যাস মুছে এবার বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর আমাদের খাওয়াও হয়ে গেছে দুপুরবেলা, তো বাসন ধুয়ে এবার এক এক করে সব কিছু গুছিয়ে রেখে তারপর নিজে তৈরি হয়ে তারপর বেরাবো। তারপর এবার সমস্ত জিনিসকে ঢাকা দিয়ে রাখতে হবে, কারণ দুদিন থাকবো না, এই বাসন কোসন সবই ধুলো ঢালা হবে, তাই এগুলো বাসনের জায়গায় রেখে তাকে ঢাকা দিতে হবে। আর এদিকে গ্যাস আছে, তাকে ঢাকা দিতে হবে, গ্যাস ওভেনটা, অনেক কিছুই এইভাবে গুছিয়ে টুছিয়ে রাখতে হবে। তো দেখো আমারও সেই সবই গোছানো চলছে, ধুয়ে নিলাম। আর এখন জলটা একটু ঝরে গেলে তারপর একদম ভালো করে গ্যাস বার্নার এগুলো পরিয়ে দেব, দিয়ে তারপর ঢাকা দিয়ে কমপ্লিট করব। এদিকে আরও অনেক কিছু গোছানোর আছে, সেগুলো গোছাতে হবে। ব্যাগটা আমার গোছানো হয়ে গেছে, অল্প কিছু জিনিসপত্র নিয়ে নিয়েছি, আর সেগুলো ব্যাগে ভরে নিয়েছি। মোটামুটি গোছানোর কাজটা, ব্যাগ গোছানোর কাজটা কমপ্লিট হয়ে গেছে। আর এবার এই বাসনগুলোকে রেখে দিলাম, দিয়ে ঢাকা দিয়েছি, আর গ্যাস ওভেনও ঢাকা দিয়ে নিলাম। নিয়ে এখন আমরা তৈরি হয়ে গেছি। আর শুভ সব ঘরগুলো চাবি দিয়ে দিচ্ছে, চাবি দিয়ে তারপর আমরা বেরিয়ে পড়লাম। কোথাও যেদিন যাওয়া হবে সেদিন সকাল থেকে প্রচুর হুটোপাটি লাগে, কারণ এই সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে চাবি তালা দিয়ে তারপর বাইরে যাওয়া। তা আমরা বেরিয়ে এখন চলে এসেছি এই যে বাস স্ট্যান্ডে।
আমরা বাস চাপবো বলে। তা আর একটুখানি আমাদেরকে হেঁটে যেতে হবে, ওই সাইডে বাসটা আমাদের দাঁড়ায়। তা সেখানে যেয়ে আমরা বাসে চাপবো। শুভ এগিয়ে গেছে আর আমি আছি, আর ও যাচ্ছে আর মাঝে মাঝে দেখছে মা কত দূরে আছে, আর আমি একটু ভিডিও করে নিচ্ছি, তাই একটু পিছিয়ে পড়ছি মাঝে মধ্যে। আর চলে এসেছি এই যে বর্তমান, এই হচ্ছে এখানটা হচ্ছে তেলিপুকুর। বাস চাপবো, এখানেই সব বাসগুলো আসে, আলিশা থেকে ছাড়ে, তারপর আমরা রওনা দেব। শুভর বাপি আছে, শুভ আছে, আর আমিও আছি। এই হচ্ছে একটা বিশাল অফিস, পূর্ত ভবন ভবনের অফিস। তারপর আমরা বাসে উঠে পড়েছি, আর বাস ছেড়েও দিয়েছে। চলে এসেছি, অনেকটাই দূর, আর খুব সুন্দর লাগছে, ধান গাছ ছোটো ছোটো, এই যে সবুজ ক্ষেত দেখতে ভীষণই ভালো লাগছে। বন্ধুরা, তোমাদেরও কেমন লাগছে আমাকে বলো, আর যদি ভালো লাগে তাহলে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর দেখো, বাসও ছুটছে আর আমরাও ছুটছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। যেতে যেতেই ব্লগটা শেষ করছি। সে মতো আবার দেখা হবে আগামী দিনে। টাটা।